এখানে তো বল্টু চিনির দাম বাড়ার কারণে তার মিষ্টিতে কেমিক্যাল মিশাতে থাকে, আর কেমিক্যালগুলো মিশার কারণে তার দোকানের মিষ্টিগুলো অনেক মিষ্টি হয়। এই তো কাজ হয়ে গেছে ওস্তাদ, শহর থেকে ফুড অফিসার এসেছে। আর এটা শুনে তো বল্টু ভয়তে দৌড়াতে থাকে অফিসারের কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছেন? এই তো মিষ্টির দোকানে যাচ্ছি। আরে ভাইজান, মিষ্টি পরে চেক করবেন, আগে তো একটু পানি খেয়ে নেন। শুক্রিয়া ভাইজান, আমার পেট ভরা আছে। আর এটা বলে তো ফুড অফিসার কারখানার ভেতরে ঢুকে যায়। আরে তোরা কোথায় আছিস? বা মিষ্টিগুলো তো পরিষ্কারই আছে। হ্যাঁ ভাইজান, আমি পরিষ্কারই রাখি, আর আমি সব মিষ্টি চিনির শিরা দিয়েই তৈরি করি। আচ্ছা ভাই, বুঝলাম। তাহলে মিষ্টিগুলো খোলা কেন রেখেছেন? ভাইজান এগুলো অর্ডার এসেছে, চলে যাবে সেখানে। আরে দেখতে তো ভালোই লাগতেছে, একটা খেয়ে দেখি। ঝন্টু, স্যারের জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। স্যার প্রথমে পানিটা খেয়ে নেন। বল্টুর কথা শুনে ফুড অফিসার তো পানি খেতে লাগে। আরে এদের থেকে বাঁচি কিভাবে এখন? এই সাল অফিসার যদি একটা মিষ্টি খায় তাহলে তো আমি শেষ হয়ে যাব, ধরা পড়ে যাব। আরে ঝন্টু, স্যারের জন্য দেশি মুরগি রান্না করতে দিয়েছিলাম, সেটা নিয়ে আয়। আরে মানে কখন দেশি মুরগি রান্না? হ্যাঁ ওটাই নিয়ে আয়। ও আচ্ছা, বুঝতে পেরেছি ভাইজান, যাইতেছি। না ভাইজান, লাগবে না আমার খাওয়া, আমার পেট ভরা আছে। স্যার মিথ্যা বলছেন কেন? দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, চলেন খাবারটা খেয়ে নেই। স্যার চলেন, বেশি সময় লাগবে না, খেয়ে আসেন। আর এটা শোনার পর তো অফিসার তার সাথে খাওয়ার জন্য যায়। আরে বল্টু একটা জিনিসে এক নিমিষেই বোকা বানিয়ে দিল অফিসারকে। কিরে, তুই এখনো যাসনি নিয়ে আসতে? আরে মালিক, এদিকে একটু আসুন। আরে কি বলবি, তাড়াতাড়ি বল। আরে ভাই, দেশি মুরগি এখন কোথায় পাবো? আরে বোকা, তাড়াতাড়ি গিয়ে দোকান থেকে নিয়ে আয়। আচ্ছা ভাইজান, ঠিক আছে, যাইতেছি। স্যার এই লোকগুলোকে তো ভালোই দেখতেছি। হ্যাঁ, কারখানাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। এরপরে তো ঝন্টু মিয়া খাবার নিয়ে আসছে হোটেল থেকে ফুড অফিসারের জন্য, আর বেশ মজা করেই খেতে থাকে সেগুলো। স্যার কেমন লাগতেছে? তারপর কি হলো দেখার আগে বন্ধুরা, মাকে তো আমরা সবাই ভালোবাসি, আজকে দেখতে চাই সেই মাকে ভালোবেসে কে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়। আসলে আজকে আমি দেখতে চাই তুমি তোমার মাকে কতটা ভালোবাসো। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই আই লাভ ইউ মা লিখে যাবে। মালিক শুনেছি শহর থেকে নাকি ফুড অফিসার এসেছে, আমাদের কেমিক্যাল মিশানো মিষ্টিগুলো লুকাতে হবে। আরে হারামজাদা চুপ কর। আর তখনই তো ফুড অফিসার সব শুনে ফেলে। ইয়ে স্যার, এ হলো পাগল, কিছু বোঝে না।